বোলপুরে নাবালিকা ধর্ষণের অভিযোগে প্রবীণ ব্যক্তি গ্রেপ্তার। চঞ্চল ও সিয়ান সুখ বাজারে ফের নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটল বোলপুরে। স্থানীয় সূত্রে জানা গেছে, বোলপুরের সিয়ান সুখ বাজার আদিবাসী পাড়া এলাকায় মাত্র 9 বছর বয়সী এক মানসিকভাবে ভারসাম্যহীন নাবালিকাকে টাকা প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে এলাকার এক প্রবীণ ব্যক্তি নবীন হেমব্রমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরের পর। অভিযোগ, মাত্র 2 টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রবীণ এই ব্যক্তি নাবালিকাকে ডেকে নৃশংসভাবে কাজটি করত। বিষয়টি প্রকাশ্যে আসতে স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে ক্ষোভে ফেটে পড়ে এবং দ্রুত পুলিশে খবর দেয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নবীন হেমব্রমকে তড়িঘড়ি গ্রেপ্তার করেছে বোলপুর থানার পুলিশ। যদিও পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে এটি পূর্ণ ধর্ষণের ঘটনা নয়, বরং ধর্ষণের ঘটনার চেষ্টা। এদিন মঙ্গলবার অভিযুক্তকে বোলপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। এই ব্যাপারটা বহুদিন থেকে লটপট হয়ে আসছে। কিন্তু আমাদের বাড়ি ওখান থেকে অনেকটা দূর। আর আমার মেজো শালির বাড়ি হচ্ছে এই মানে যে বুড়োটার সঙ্গে আমার সেই ভাইজিকে ধরা হয়, তাদের ঘরটা মানে রাস্তার এই পিঠ দুজনে কাছাকাছি ঘর। আর সেই ভাইজিটা একটা খেপা ধরনের মেয়ে, আল্লাহ খেপা আর কি যাকে বলা যায়। মানে ও নিজের ভালো মন্দ কিছু বুঝে না। সেই বুড়োটা ওকে 1 টাকা 2 টাকা করে পয়সা দিয়ে ছেলেটাকে ওর মানে বগলের দিদি নিয়ে এলো। ও যখনই ওকে চায় পয়সা তখনই দিয়ে দেয়। দেওয়ার ক্ষেত্রে এবারে মাঝে মাঝে সব খবরটা শোনা যায় আর কি। ওই আর মেয়ে ছেলেগুলোকে দেখে তো বুড়োর সঙ্গে মেয়েটা একটু মানে অন্য ধরনের সম্পর্ক বাঁধা যাচ্ছে। এ বলছে আমাদেরকে বলে যে তোমাদের ছবিটা ওই দেখা ওই লবিনের বুড়োর সঙ্গে ঘরের ভেতরে ঢুকে থাকে, কী সব করে। ওসব সম্পূর্ণ তো বলে না। আমরা ওগুলো আগে হ্যাঁ কথা মানে সারা দিন আগে মানে কেয়ার করি না। করতে দেখো এইবারে সম্পূর্ণ ধরা গেল যে যখন ছবিকে সে বুড়োটা সরবন দিয়ে নিয়ে যায় আমাদের মানে বাড়ির পেছনে পাঁদার দিয়ে বন আছে, বনের ওই দিকে চলে যায়। নিয়ে সমাজস্থ মেয়েগুলা ওকে দেখেছে, বহুদিন থেকে জানে ওরা সব ঘটনাটা। ওরা কিন্তু টেকিল দেয় ওরা ওদেরকে মানে যেতে দেখলো, বনের দিকে যেতে দেখলো। দেখার পরে ওরা সাইডে ঘুরে গিয়ে ওদেরকে তোপ করার পরে এইবারে সেই বুড়োটা নবীন বুঝতে পেরে গেছে সালা লোক চলে এসছে। নিয়ে ওই মেয়েটাকে ছেড়ে দিয়ে পালাইতে যায়। এই পালানোর উদ্দেশ্যে আরেকটা ছেলে মানে তার পাশের গ্রাম থেকে এসে সেই কিন্তু বলছে চোর 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 করতে চিৎকার করে উঠলো। দিয়ে পালাইতে গেছিল, দিয়ে ছেলেটা বলছে যে চোর মানে, বলছে হ্যাঁ পালাচ্ছে। নিয়ে এই ছেলেটি ওকে ধরার পরে এবার দুজনকে এক জায়গায় করে দিল। এক জায়গায় করার ক্ষেত্রে এবারে ওকে বলা হচ্ছে যে তুই এই ছোট বাচ্চা মেয়েটাকে নিয়ে তুই চরিত্র করছিস কেনে, এটা তো খুব খারাপ হচ্ছে। তোমার সহযোগী মেয়ে হলে হয়, এটা পুরো বাচ্চা জানে না, খেপা ছেলে, কেন এরকম কাজ করো। নিয়ে তারপরে তো গ্রামের লোকগুলো বহুত জন জড়ো হলো, বহু রকম কথা বলা হয়। পুলিশে নিয়ে গেছে। তারপর রাত্রিবেলায় দিনের বেলা আমাদের কিছু আলোচনা হলো। আমরা বললাম যে বাস যা হয়েছে না হয়েছে বেশি মানে ঝামেলা দিক যাবো না, একটু শান্তভাবে ইয়েটা করি। মানে খেপা ছেলে তো, আবার হয়তো 2 দিন পরে ওর সঙ্গে ঝামেলা করবো। ঝামেলা পড়ার পরে আবার হয়তো 2 দিন পরে ছেলেটা আবার চাইবে, বলবে যে দাদু পয়সা দাও, নিয়ে আবার পয়সা দিতে আরম্ভ করবে। সেই জন্য আমরা বেশি ঘাটাঘাটি করলাম না। নিয়ে ঠিক সন্ধ্যে ওই 5:30 6টার সময় করে আমরা খানিক মানে বিচার মতন কিছু গল্প টল্প করলাম। করার পরে ওদেরকে বললাম যে বেশ তাহলে তুমি এক কাজ করো, মেয়েটাকে নিয়ে তোমার বাড়িতেই নিয়ে চলে যাও। নিয়ে ওরা মানে সম্পূর্ণ ওর মেয়েটা মানে ও খোরাক পোশাক না তুমি দেবে, তুমি যখন একে নিয়ে ঘর সংসার করতে চাইছো তাহলে তুমি নিয়ে যাও।
তোমার বাড়িতে, ওর বাড়িতে ঢুকিয়ে দেওয়ার পরে ওর বৌমারা এখন খেদারছে মেয়েটাকে, বলছে না আমরা এখানে থাকতে দেবো নাকি, কেন থাকতে দেবো, তোমরা জোর করে করছো, জোর করে মানে আমাদের ঘরে ঢুকিয়ে দিয়ে যাচ্ছ। ব্যাস দিনে সব লোকজন পালাপালি হয়ে গেল, পালিয়ে গেল সব। এইবার আমার ভাইয়ের ভাইগুলা গিয়ে রাত্রিবেলায় এই পুলিশ ডাকাডাকি ধরাধরি এই কাটাকাটি এইসব হয়। তারপরে রাত্রি, হ্যাঁ রাত্রির দিকে এরা যে কখন ওখান থেকে চলে এলো আর ওকে যে কখন তুললো সেটা আর আমি বলতে পারছি না, কারণ আমার বাড়িটা ওখান থেকে অনেকটা দূর। এইটুকুই জানি। আপনার নাম? লক্ষণ সোরেন। শোনা গেছে আপনাদের মানে জোর জবরদস্তি করা হয়েছে আপনাদের এই বাড়ির মেয়েকে, কিভাবে দেখছেন ব্যাপারটা, কি হয়েছিল একটু যদি বলেন। এইটা এরকম এবার বুঝলে, এরকম রেপ কেস হয়েছিল, ধরো ওকে ধরেছিল সবাই পাড়া বস্তি দিয়ে, মানে ওই পাড়া ধরে সুখবাজার ছিল বুঝলে, সুখবাজার লোকগুলো ধরেছিল, দিয়ে আমরা সব পেয়েছি। ধরো আমরা এখানে বাড়ি, এই আমার দাদা বাড়ি এখানে, দাদা বাড়ি দিয়ে আমার খবর হয়েছিল, আমরা গিয়েছি বলে ওকে পুলিশ ধরে দিলাম, ঠিক আছে তো। কে ছিল লোকটা? হ্যাঁ, লোকটা কে ছিল? ওইটা একটু বয়স্ক লোক ছিল এরকম। কোথায় বাড়ি? হ্যাঁ, কোথায় বাড়ি লোকটা? সুখবাজারে বাড়ি। বাজারে বাড়ি। আমার দাদা শ্বশুর বাড়িতে থাকতো, দাদা সুখবাজার থেকে একটু মানে একটু কাছেই বাড়ি বটে, দিয়ে এইখান থেকে ওরা যাওয়া আসা তো মানে দাদু ভাই না কি হতো বুঝলে, দিয়ে এরকম এবার হয়েছে দাদু ভাই 10 টাকা 20 টাকা ধরে দিত, না 5 টাকা ধরে দিত, বিস্কুট ফিস্কুট খাইয়ে দিত বুঝলে, ঠিক আছে। দিয়ে এইরকম করেছি, আমি তো বুঝতে পারি নাই, এইবারে আমি বুঝতে পেরেছি, আমি এই জন্য গিয়েছিলাম। মানে জোর জবরদস্তি নিয়ে গেছে? হ্যাঁ, জজমেন্ট নিয়ে গেছে, ও আবার পিছন দিকে নিয়ে গেছিল, আর পিছন বাড়িতে ছিল, ওটা ধরে নিয়েছে ওরা বুঝলে। মেয়ের নাম কি মেয়েটা? মেয়েটা ছবি নাম, একটু হুশ কম আছে বুঝলে। কত বছর বয়স হবে? ওই 9 বছর। আপনার নাম? সাগর। আপনি কে হন? আমি কাকা হই। কি হয়েছিল দিদি? কি হয়েছিল তা আমি বাড়িতে ছিলাম, তা ছেলেগুলো ছুটে চলে এলো, তা বলছে যে বড় মা তা চোরটা ধরা পড়ে গেছে। চোরটা মানে আমি নিজে বুঝতে পারলাম না, দিয়ে বলছে চোরটা মানে ওই বড়োটা আর ওই ছোটো ওই খিপিটা, সেটা বললো। যে আমি ছুটে গেলাম, দিয়ে ছুটে চলে গেলাম, দুজনায় দেখছি ধরা পড়ে গেছে, ধরে নিয়েছে দুজনায়। দিয়ে তখন ওই বুড়োটাকে বলছি এটা কি হলো, এটা কি হলো, এটা তুমি আই বড় ছিলে নাকি, এরকম কাজ করছো কেন? দিয়ে তখন চুপ, কিছু কথা বলছে না। দিয়ে আবার অনেকজনা জড়ো হয়ে গেল, তখন এইসব কথা অনেক কথা অনেক আলোচনা। দুজনায় ধরা পড়েছিল, কোথাও পান্ডারে ছিল, ওই আমার ইয়ে ভাইপো, মানে মেয়েটা এখন ধরে না, এখন মেয়ে, আর আর ওই বড়োটা। হ্যাঁ, দুজনায় ওই জোর জবরদস্তিতে নিয়ে গেছে মেয়েটাকে। মানে দুটো ছেলে মিলে আপনার মানে মেয়েকে নিয়ে গেছে? হ্যাঁ, একটাই মেয়ে, ওই মিজোটা, ওকে ধরে নিয়ে গেছিল। দুজন কে ছিল? দুজন, বুড়োটা নিয়ে দুজন। হ্যাঁ, ওই বুড়োটা নিয়ে দুজন। নিয়ে পুলিশে ধরেছে এখন? এখন পুলিশে ধরেছে মনে হয়, আমি শুনছি তাই ধরেছে, তা কি করেছে সেটা আমি এদের জানতে চাইতে এলাম এইখানে বলে দেখি যাই। ওখানে মেয়ের ছবি টুটু। আপনার নাম? আমার রাজনী সোরেন। কি করেন আপনার, কে হয়? বড় মা, আমি বড় মা, ভাইজি।